অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ইবাদত কিভাবে করব। এই প্রশ্নটা কেন আসে সেটা আগে একটু ব্যাখ্যা করি, তারপর আমরা ইবাদত কি এবং কেমনে করব সেটার ব্যাখ্যাতে যাই। এই ইবাদত কেমনে করব এই প্রশ্নটা এ কারণেই আসছে যে আমরা দেখে আসছি সব সময় যে ইবাদত মানে একটা নির্দিষ্ট আনুষ্ঠানিক আনুষঙ্গিক বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা কাজ করি। যেমন এই যে আমরা নির্দিষ্ট নিয়মে অজু করি, নির্দিষ্ট নিয়মে নামাজ পড়ি, নির্দিষ্ট নিয়মে রোজা রাখি, নির্দিষ্ট নিয়মে যে হজ করি, নির্দিষ্ট নিয়মে পশু জবাই করে কোরবানি বলে চালিয়ে দেই, নির্দিষ্ট নিয়মে হিসাব করে দান করাকে আমরা জাকাত বানিয়েছি। এই সমস্ত আনুষ্ঠানিক বিষয়গুলো পালনের মধ্য দিয়ে আমরা ইবাদত করছি মনে করি, যার জন্য এই বিষয়গুলো যখন সত্য তুলে ধরা হয় তখন আমাদের মধ্যে খটকা লাগে যে তাহলে ইবাদত কি আর ইবাদত কেমনে করব। অর্থাৎ যে নিয়মে আমরা নামাজ পড়ি এই নিয়মে নামাজ পড়ার কথা তো আল্লাহ কোরআনে বলেন নাই। যখন এই প্রশ্নটা আসে তখন প্রশ্ন জাগে যে তাহলে নামাজ কিভাবে পড়ব। দুই হচ্ছে, যে নিয়মে আমরা পশু জবাই করে কোরবানি বলি সেই নিয়মে তো আল্লাহ কোরবানি করতে বলেন নাই। পশু জবাই আর কোরবানি এক জিনিস নয়, তাহলে কোরবানি কিভাবে করব। যে নিয়মে আমরা হজ করি সেই নিয়মে হজ করে আমরা মনে করি যে আমরা পাপ মুক্ত হয়ে গেছি, নিষ্পাপ হয়ে গেছি, কিন্তু সেই নিয়মে হজ করলে তো পাপ মুক্ত হয় না। হজের মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর সামনে হাজির হয়ে আমি বলতে পারি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে আমি হাজির, আমি তোমার সামনে হাজির। তো আল্লাহর সামনে আমি না যেয়ে কিভাবে বলি আমি তোমার সামনে হাজির? তাহলে আমরা যে নিয়মটা পালন করি কিন্তু আসলে হজ হয় না, তাহলে হজ কিভাবে করব, তাই না? এরপরে আসুন, আমরা যে নিয়মে রোজা থাকি, এই যে সকাল থেকে সন্ধ্যা অবধি না খেয়ে থাকি, তো সেই নিয়মে রোজা থাকলে কি আমার সংযম হয়? আমার চোখের সংযম, আমার কানের সংযম, আমার নাকের সংযম, আমার মুখের সংযম, আমার দেহের সংযম, এমনকি আমার চিন্তার সংযম, সেগুলো কি হয়? যদি হয় তাহলে রোজা থেকেও তো মানুষ ধর্ষণ করছে, রোজা থেকেও মানুষ ওজনে কম দিচ্ছে, রোজা থেকেও মানুষ ভেজাল মেশাচ্ছে, রোজা থেকেও মানুষ 200 টাকার পণ্য 2000 টাকায় বিক্রি করছে। তাহলে সংযমটা হচ্ছে না কেন? তাহলে কি আমার এই না খেয়ে থাকাটাই সার? যদি না খেয়ে থাকাটাই রোজা না হয় তাহলে রোজা কি? এই তো আমাদের প্রশ্ন। এই সকল কিছু মধ্যে দিয়ে আমাদের সত্য জানতে হবে, আর সত্য জানলে তখন আমরা বুঝে ফেলবো যে ইবাদত কি এবং কিভাবে করব। আচ্ছা, এবার আসুন ইবাদত বিষয়টার যদি বিশ্লেষণ করি। ইবাদত আরবি শব্দ যার মূল হচ্ছে আব্দ। আব্দ অর্থ হচ্ছে দাসত্ব করা। যে দাসত্ব করে সেই ইবাদত করে, যে দাসত্ব করে সেই বান্দা হয়। এখন দাসত্ব কি? দাসত্ব কি কেবল আনুষ্ঠানিকভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর দাঁড়ানো, এটা কি দাসত্ব? নাকি দাস যদি আমি হই, দাসত্ব যদি মেনে নেই, তাহলে সার্বক্ষণিক দাসত্বের মধ্যে থাকা, আর সেই সার্বক্ষণিক দাসত্বে থাকলেই হচ্ছে ইবাদত। তা না হলে আমি এই যে প্রচলিত নিয়মে অজু করলাম, তারপর আমি নামাজে দাঁড়ালাম, নামাজ পড়লাম, রুকু করলাম, সেজদা দিলাম, কিন্তু আমার মন পড়ে আছে আমার দোকানে, মন পড়ে আছে আমার ব্যবসায়, মন পড়ে আছে আমার অফিসে, মন পড়ে আছে আমার প্রেমিক প্রেমিকার কাছে,
মন পড়ে আছে আমার সংসারে, মন পড়ে আছে আমি কিভাবে জমি দখল করব, মন পড়ে আছে কিভাবে আমি ওই টাকাটা আত্মসাৎ করব, মন পড়ে আছে কিভাবে আমি আরো ঘুষ খেয়ে আমি আমার ঈদের বাজার করব। তাহলে আমার মন নাই, আমার দেহ দিয়ে আমি আল্লাহর সাথে প্রতারণা করছি। আল্লাহ তো দেহের কথা বলেন নাই। ইবাদতের বেলায় আল্লাহ নারী পুরুষ ভাগ করেন নাই, সময় নির্ধারণ করেন নাই, স্থান নির্ধারণ করেন নাই, পোশাক নির্ধারণ করেন নাই। একমাত্র জিনিস ঠিক করতে বলেছেন, সেটা হচ্ছে অন্তর। আপনি অন্তর থেকে আল্লাহর সকল হুকুম আহকাম অর্থাৎ আদেশ নিষেধ সার্বক্ষণিক স্মরণে রেখেছেন কিনা এবং স্মরণে রেখে সেই অনুযায়ী কাজ করছেন কিনা, সেটা হচ্ছে ইবাদত, সেটা হচ্ছে দাসত্ব এবং সেটা হচ্ছে বান্দার কাজ। তো আমরা সেটা যতক্ষণ না করছি ততক্ষণ আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে যে আমি ইবাদত কিভাবে করব। তো আপনি মন ঠিক করুন, মন থেকে সকল প্রকার কুমন্ত্রণা, জঞ্জাল, আবর্জনা, লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা এগুলো দূর করুন। দূর করার পরে আপনার যেই স্থির মন, সেই স্থির মন নিয়ে আপনি সত্যতার সাথে যে সকল সৎকর্ম করবেন, সেই প্রতিটাই সৎকর্মই হচ্ছে ইবাদত। অর্থাৎ আপনি মিথ্যা বলবেন না, চুরি করবেন না, ভেজাল মেশাবেন না, ওজনে কম দিবেন না, প্রতিশ্রুতি ভাঙবেন না, আমানত নষ্ট করবেন না, অন্যের হক নষ্ট করবেন না, সম্পদ সুষ্ঠুভাবে বন্টন করে দিবেন, কাউকে গালিগালাজ করবেন না, সবার সাথে উত্তম আচরণ করবেন, উত্তম ভাষায় কথা বলবেন এবং সকলের সাথে বিনয়ে আচরণ করবেন। এগুলোই ইবাদত। এগুলো ব্যতি রেখে আপনি যা কিছু করেন সেগুলো কোনো কাজে আসবে না। আর এই সকল কিছু অর্থাৎ এই যে চুরি করবেন না, ভেজাল মেশাবেন না, কম দিবেন না, মিথ্যা বলবেন না, প্রতিশ্রুতি ভাঙবেন না, সব কার সাথে? মানুষের সাথে। তাহলে আপনার ইবাদতের মূল কেন্দ্র কি? মানুষ। মানুষ ভজ, মানুষের মধ্যেই তুমি স্রষ্টাকে খোঁজো। মানুষ ভজলে, মানুষের সাথে উত্তম আচরণ করলে, মানুষের হক যথাযথভাবে আদায় করলে এবং মানুষের সাথে প্রতিশ্রুতি রক্ষা করলে তবেই আল্লাহ খুশি হন। তা না করে আপনি যদি আনুষ্ঠানিকভাবে সেজদা দেন, এখানে আরেকটা কথা বলে রেখে, এই যে আমরা সেজদা দেই মাটিতে, যে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিব না। এখন আল্লাহ কি মাটিতে থাকে? মাটি কি আল্লাহ? তাহলে আপনি সেজদাটা দিচ্ছেন কাকে? আল্লাহকে তো দিচ্ছেন না, আপনি সেজদা দিচ্ছেন মাটিতে। এখন আল্লাহ যদি মাটিতে আছে মনে করে আপনি সেজদা দেন, তাহলে কি আল্লাহ তো আপনার কাছে সীমাবদ্ধ? আল্লাহকে আপনি সীমাবদ্ধ করে দিলেন। তা আল্লাহ তো মাটিতে থাকে না, আল্লাহ থাকে একমাত্র মানুষের অন্তরে। অন্তর ছাড়া আপনি আল্লাহকে কোথায় পাবেন? হ্যাঁ, বলবেন সমস্ত কিছুর মধ্যেই আল্লাহর গুণাবলী আছে, সে কারণেই তো আল্লাহ সমস্ত কিছুর প্রতি বিনয়ী হতে বলেছেন। সমস্ত কিছুর মধ্যে আল্লাহর সিফাত অর্থাৎ গুণাবলীগুলো প্রকাশিত হয়, সেই কারণেই সমস্ত জিনিসের প্রতি আপনি সদয় হবেন, উত্তম আচরণ করবেন এবং যথাযথ দায়িত্ব পালন করবেন। তো সেটা যদি করতে হয় তাহলে মাটিতে উপর হয়ে সেজদা দেওয়াটা জরুরি নয়। আপনি যদি দেন অসুবিধা নাই, কিন্তু সেই সেজদার সাথে আপনার অন্তরটা সেজদা দিচ্ছে কিনা, আপনার অন্তর আল্লাহর হুকুমের উপর নত হয়েছে কিনা, সেটাই হচ্ছে মূল সেজদা, সেটাই হচ্ছে মূল ইবাদত। আর সেই ইবাদত করতে যেয়ে আপনি নামাজে থাকবেন, সার্বক্ষণিক নামাজে থাকা আর দিনের সময় ভাগ করে করে নির্দিষ্ট নিয়মে উঠবস করা এক জিনিস নয়। এই নির্দিষ্ট নিয়মে উঠবস করলে যে নামাজ হবে না, এ কারণেই আল্লাহ কোরআনে কোথাও এই নির্দিষ্ট নিয়মে উঠবস করার কথা বলেন নাই। আপনি নামাজের মধ্যে
এই যে রুকু করা, সিজদা করা, তারপরে আত্তেহাতুর দোয়া পড়া, দোয়া মাসুরা পড়া, সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আলা, এগুলো বলা, তারপরে সূরা কিরাত পড়া কোথায় পেলেন? এগুলো তো আল্লাহ নিয়ম করে দেন নাই। আপনারা বলবেন নবী দিয়েছেন। তাহলে আল্লাহর আইন আর নবীর আইন কি আলাদা? আল্লাহ কি নবীকে আলাদা আইন দিতে বলেছেন? আল্লাহ বলেছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আপনি আপনার নিজ থেকে কিছুই বলেন না, যা আমি নাজিল করেছি ওহী রূপে কেবল তাই বলেন। এবং অন্যান্য আয়াতে বলেছেন যে আপনি তাই বলুন যে আমি ওহী রূপে নাজিল করেছি। তাহলে নবীজির আলাদা কোনো বিধান তো দেওয়ার এখতিয়ার নাই। এখন আপনারা এই আলাদা বিধান তৈরি করে নবীর নামে চালিয়ে দিচ্ছেন যে হ্যাঁ নবী এটা করেছেন। হ্যাঁ, আবার যুক্তি দেখান কি যে সবাই করছে, তাহলে কি সবাই ভুল? তো এই খোড়া যুক্তি আর কতকাল দিবেন? আল্লাহ বলে দিলেন আমার এই কোরআনের বাইরে কিছু নাই। এই কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তোমরা এই কোরআন রেখে, এই বাণী রেখে, এই হাদিস রেখে আর কোন হাদিসে বিশ্বাস করবে? তাও এত কিছুর পরেও আমরা কেন মানতে পারি না? কারণ হচ্ছে এই যে আমরা সারা জীবন দেখে আসছি, শুনে আসছি, করে আসছি, যার জন্য আমরা এই জিনিসগুলোকেই সত্য হিসেবে মনে করি। আসল সত্য কোরআনে লুকায়িত, সেটাকে দেখি না। আর এই কোরআনের সত্য যে যখন তুলে ধরে, তখন তাকে আমরা আহলে কোরআন নামে আলাদা করে দেই। অথচ আহলে কোরআনই হচ্ছে একমাত্র আল্লাহর বিধান মানার উপায়। কিন্তু আহলে কোরআন এখন আপনাদের কাছে একটা গালি হয়ে গেছে যে উনি শুধু কোরআন মানে, আর কিছু মানে না। আর কিছু মানার বলতে আপনি কি বুঝান? কোরআনের বাইরে কি আছে? হাদিস যাহা বলেন, নবীর কথা, নবীর কাজ, নবীর অনুমোদন সবকিছুই কোরআনের আলোকে। হাদিস যদি কোরআনের ব্যাখ্যা হয়, তাহলে সেই ব্যাখ্যা তো কোরআনের কথাগুলোই হতে হবে। যে কোরআনে 1 লাইন বলেছে, আপনি 5 লাইন 10 লাইন বলে সেটাকে ব্যাখ্যা করলেন। তো সেই হাদিস যদি কোরআনের বাইরের কথা হয়, তাহলে সেটা কিভাবে কোরআনের কথা হয়? আর এভাবেই আমরা কোরআনকে রেখে হাদিস চর্চা করতে করতে এখন কোরআনকেই আলাদা করে ফেলেছি, যার জন্য আমাদের ভিতরে এই ভোগান্তি যে আমরা একই সাথে সালাত নামে নামাজ পড়ছি, একই সাথে আমরা চুরি, ডাকাতি, ভেজাল, ষড়যন্ত্র, কুমন্ত্রণা সবই চালিয়ে যাচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে আমরা সালাত বুঝি নাই, আমরা সালাতে নাই। সালাত হচ্ছে ইন্না সলাতা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত সকল অপকর্ম থেকে তোমাকে ফেরাবে। তো সকল অপকর্ম থেকে ফেরায় কখন? যখন আমি সালাতটা বুঝি যে এই সালাত মানে হচ্ছে সৎকর্ম, এই সালাত মানে হচ্ছে সার্বক্ষণিক আল্লাহ এবং রসুলের সাথে যোগাযোগে থাকা। যোগাযোগে যখন আমি থাকবো, তখনই সার্বক্ষণিক আল্লাহর স্মরণে আমি থাকব। আল্লাহ বলেছেন তোমরা ধৈর্যের সাথে, বিনয়ের সাথে সালাত করো। তো ধৈর্য এবং বিনয় দুটোর একটাও আমাদের তো নাই। আমি সালাতে দাঁড়ায় আমি ছটফট করছি কত তাড়াতাড়ি শেষ করে আমি যেতে পারি। আবার দেখুন, এই যে তারাবির নামে যেই ভণ্ডামিটা চলে, আমি এটাকে ভণ্ডামি ছাড়া আর কিছু বলতে পারছি না। কারণ হচ্ছে যে তারাবি 4 রাকাত না 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে মারামারি চলছে গণ্ড মাথামোটাদের। অথচ এই তারাবি নামাজ সম্পর্কে কিছুই নাই কোরআনে। আবার দেখুন, এই নামাজ কাঠামোটাও তো নাই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই তারাবির নামাজে দাঁড়িয়ে আমি কি করছি? কোরআন খতম করছি, কোরআন পড়ছি। কাকে শোনাচ্ছি? আল্লাহকে। তাহলে আমি আল্লাহর বাণী আল্লাহকে শোনাচ্ছি। এর চেয়ে ভয়ঙ্কর বেয়াদবি, এর চেয়ে ভয়ঙ্কর আহম্মকি আর কি হতে পারে? আল্লাহ কোরআন দিয়েছেন মানুষকে শোনানোর জন্য, আল্লাহ কোরআন দিয়েছেন রসুলকে
যে আপনি তেলাওয়াত করে ব্যাখ্যা করে এর তাৎপর্য বিশ্লেষণ করে মানুষকে হিদায়াত দেন। রসুল কোরআন শিক্ষা দিবেন, কোরআন ব্যাখ্যা করবেন, কোরআনের হিকমা শিক্ষা দিবেন এবং অন্তর পরিশুদ্ধ করবেন। সেই কোরআন আমি নামাজের নামে মশকরা করছি, দাঁড়িয়ে আল্লাহকে শোনাচ্ছি, আর কি পড়ছি তা তো আমি জানিই না। তো এই আহম্মকি চলছে যুগের পর যুগ ধরে, এবং আমরা কথায় কথায় উদাহরণ দেই যে আরবের লোক কি ভুল করে, সারা বিশ্বের এত মুসলমান তারা কি ভুল করছে? কিন্তু আসল সত্য তো ওইখানে নয়। আসল সত্য হচ্ছে কোরআনের মধ্যে আমরা নাই। কোরআন ব্যতিরেকে আমরা শত শত কিতাব বানিয়েছি এবং সেই কিতাব অনুসরণ করে দিনের পর দিন বাপদাদার রীতি অনুসরণ করে যাচ্ছি। এই তারাবির নামাজ শুরু হয়েছে মহানবীর ওফাতের আরও অনেক পরে এসে হজরত ওমরের সময়ে। ওমর রাদিয়াল্লাহু একটা নিয়ম করে দিলেন, সেই নিয়মকে আমরা ইসলাম বানিয়েছি, আল্লাহর আইন বানিয়েছি। তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন শাসকগণ তারা নিয়ম বানিয়েছেন, সেই নিয়ম তো আল্লাহর নিয়ম না, আর সেটা নিয়ে আমরা মারামারি করছি। 20 রাকাত না 4 রাকাত না 8 রাকাত, যার আদৌ কোনো অস্তিত্বই নাই। তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম। আপনি যে সিয়াম করছেন, সিয়াম করে আপনি যে নিজেকে সংযত করেছেন, সংযত করার মধ্য দিয়ে আপনি যে পরিশুদ্ধ হয়েছেন, এই পরিশুদ্ধ হবার পর আপনি ইফতার করবেন, অর্থাৎ ভেঙে ফেলবেন। কি ভেঙে ফেলবেন? আপনার অন্তরের সকল কালিমা দূর হবার পর যে সূর্যোদয় হবে, চেতনার জাগরণ হবে, স্রষ্টার সাথে সাক্ষাৎ হবে, তখন আপনার ইফতার হবে। আর এই ইফতার হবার পর তারপরে যে আপনার সেহরি হবে, সেহরির পর এরপরে যে আপনার কদর হবে। কদর হচ্ছে একদম স্বয়ং স্রষ্টার সাথে সাক্ষাৎ। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, আমরা ফেরেশতা এবং রূহ নাজিল করি। ওই রূহ নাজিল হওয়াটাই হচ্ছে আপনার জীবনের মুখ্য বিষয়। সেটা কিন্তু এই যে আমরা ভাগ করে নিয়েছি বেজোড় রাত, রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে, এগুলো আমরা আসলে বুঝি না। বেজোড় রাত তো অবশ্যই, বেজোড় মানে হচ্ছে এক আপনার এবং শয়তান, এই দুইয়ের মধ্যে থেকে যখন আপনি শয়তানকে বিতাড়িত করে এক হবেন, সেই এক হচ্ছে বেজোড়। আর রাত হচ্ছে মহিমান্বিত রাত। রাত মানে হচ্ছে আশেপাশে আর কিচ্ছু নাই, একদম অন্ধকার, একমাত্র আপনি ছাড়া, একমাত্র স্রষ্টা ছাড়া। ওই এক হওয়ার বিষয়টা হচ্ছে রাত, এবং সেটাই মহিমান্বিত রাত। সেই মহিমান্বিত রাতে আপনি স্রষ্টার সাক্ষাৎ পাবেন। স্রষ্টার সাক্ষাৎ পাবার পর আপনার ঈদ হবে, আর সেই ঈদ হওয়ার পরে যে আপনি বিশ্রাম নেবেন, সেটা হচ্ছে তারাবি। কিন্তু আমরা কি করেছি? কিছু অনুষ্ঠান বানিয়ে সেই অনুষ্ঠান পালন করে আমরা তৃপ্তির ঢেকুর তুলছি যে কতই না ইবাদত করলাম। আবার দিন শেষে আমি ঠিকই ঘুষ খাচ্ছি, দিন শেষে ঠিকই আমি ভেজাল মেশাচ্ছি, দিন শেষে ঠিকই আমি ছলচাতুরি প্রতারণা করে ব্যবসা করছি, দিন শেষে ঠিকই আমি মানুষ ঠকিয়ে সম্পদ আত্মসাৎ করছি, সম্পদ জমিয়ে রাখছি, দিন শেষে ঠিকই আমি আমার সম্পদ আঁকড়ে রেখে কাউকে ভাগ দিচ্ছি না, দিন শেষে ঠিকই আমি আমার আমিত্ব নিয়ে ব্যস্ত হয়ে আছি। তাহলে দাসত্ব আমি কোথায় করলাম, কখন করলাম, কিভাবে করলাম? এই হচ্ছে আপনার ইবাদত, দাসত্ব এবং নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি। এই প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়। আমার হজ নিয়ে আলাদা ভিডিও এখন পর্যন্ত আমি
সুনির্দিষ্ট করে দেই নাই, দেব ইনশাল্লাহ। রোজা নিয়ে আলাদা ভিডিও আছে, নামাজ নিয়ে আলাদা ভিডিও আছে, জাকাত নিয়ে আলাদা ভিডিও আছে। এগুলোর বিস্তারিত আলাদা আলাদাভাবে আমি আবারও করব। তবে আপাতত এটুকু জানুন যে ইবাদত কিভাবে করবেন এই প্রশ্ন যখন আসবে, আপনি চিন্তা করুন আপনি কি করছেন। আপনি সারাদিন যা করেন, আপনি সারাদিন যা চিন্তা করেন, সারাদিন যা কথা বলেন, সারাদিন যা কর্ম করেন, সব কিছুই আপনার ইবাদতের মধ্যে আসতে হবে। আর সেই ইবাদতের মধ্যে আসতে হলে আপনার অন্তরকে পরিশুদ্ধ করে পবিত্র করতে হবে। অন্তর পানি দিয়ে ধোয়া যায় না, অন্তর ধুইতে হয় পবিত্রতা দিয়ে, সততা দিয়ে, সত্য চেতনা দিয়ে। সেই চেতনা দিয়ে যখন আপনি অন্তর ধুবেন, তখন হবে আপনার অজু, তখন হবেন পবিত্র। সেই পবিত্র হয়ে আপনার অন্তরে সারাক্ষণ স্রষ্টার আসন থাকবে, সারাক্ষণ স্রষ্টা স্মরণে থাকবে। তাহলেই আপনি সার্বক্ষণিক স্রষ্টাকে স্মরণে রাখছেন, সার্বক্ষণিক সলাতে থাকছেন, সার্বক্ষণিক ইবাদতে থাকছেন। ধন্যবাদ।